আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা দুপুরবেলা গরম ভাতের জন্য ভীষণ মুখরোচক একটি পদ, এবং এটা তৈরি করাও ভীষণ সোজা, খুব কম সময়ে হয়ে যাবে, কম উপকরণ তো বটেই। এবং নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। রেসিপিটা শুরু করে দেই। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি, বাটি করে 1 বাটি জল দিচ্ছি, সঙ্গে দিচ্ছি 1 চামচ লবণ। জলটা বেশ গরম হয়ে উঠুক, লবণটা নাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে। তা টকবক করে ফুটানোর দরকার নেই, মানে ফুটবো করছে, এই অবস্থাতে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং এটা নামিয়ে নেব। একটা স্ট্যান্ড বসাচ্ছি, কড়াটা স্ট্যান্ডের উপর বসিয়ে নেব। দেখুন, এটা পাতা, এটা আমি 2 রকম পাতা নিয়েছি। এই দুটো হচ্ছে লাউ পাতা, আর তলার দুটো হচ্ছে কুমড়ো পাতা। আমি কুমড়ো এবং লাউ 2 রকম পাতা দিয়েই এই রেসিপিটা তৈরি করব। এবং যার জন্যে কুমড়ো পাতা এবং লাউ পাতা এই গরম জলে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব, তাতে নরমও হয়ে যাবে। এবং পাতায় যেমন কোনো কিছু সার বা বিষ প্রয়োগ করে চাষিরা, যা কিছু অপকারী জিনিস আছে সেটাও নষ্ট হয়ে যাবে। এভাবে একটু উল্টে পাল্টে পাতাটা ধুয়ে নেব। পাতাগুলো বেশ কয়েকবার এরকম উল্টে পাল্টে ভিজিয়ে নিয়েছি বা ধুয়ে নিয়েছি। এবার একটা চুপড়ি নিয়েছি, চুপড়ির ওপর পাতাগুলো তুলে দেব যাতে জলটা ঝরে যায়। পাতাগুলো এরকম চুপড়ির ওপর সুন্দর করে খুলে দিয়েছি যাতে জড়িয়ে না যায়। এটা সরিয়ে রাখি। এবার দেখুন কি করছি। মূল উপাদান মুগ ডাল। আমি 2 মুঠো মুগ ডাল তখন 8টা বাজে ভিজিয়ে রেখেছিলাম, এখন 11টা বাজে, ঘন্টা 3 আগে ভিজিয়েছিলাম। খুব ভালো করে ধুয়েও নিয়েছি। দেখুন, সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এটা আমি শিল নোড়াতেই বেটে নেবো। আর একটা মশলা তৈরি করব। একটা বাটি নিয়েছি, 4টে কাজু নিয়েছি, 1 চামচ সাদা সরিষা, আর 1/2 চামচ পোস্ত। এটাও আমি শিলনোড়াতে বেটে নেব। শিল পেতে নিয়েছি, প্রথমে ডালটা বেটে নেব। দিয়ে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধা হবে। মুগ অর্ধেক বাটা হয়ে গেছে। এখনই আমি কাজু আর সরিষা আর পোস্তটা দিয়ে দেবো, কেন আলাদা করে আর জল ব্যবহার করব না। জল যদি বেশি ব্যবহার করি তাহলে পাতলা হয়ে যাবে। তাই মুগ ডালের মধ্যেই আমি কাজু, সর্ষে, পোস্ত দিয়ে দিয়েছি এবং মুগ ডালের মধ্যেই এটা বেটে নেব। ঠিক আছে, এবার এটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেল। এবারে শিলটা ধুয়ে নেব। এই শিল ধোয়া জলটাও ফেলবো না, এটাও সবজিতে দিয়ে দেব। বেটে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি। রেডি করার আগে আমি কড়াটা লো হিটে গ্যাসের উপর চাপিয়ে রাখছি, তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একদম লো হিট করে ধীরে ধীরে কড়াটা গরম হোক, ততক্ষণে আমি পাতাটা রেডি করে নিই। সিকি চামচ লবণ, জিরের গুঁড়ো সিকি চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সিকি চামচে সামান্য বেশি দিলাম, ধনে গুঁড়ো সিকি চামচ, হলুদ সিকি চামচেরও কম 1 চিমটি হলুদ দিলাম, হিং 1 চিমটি, সিকি চামচেরও কম দিচ্ছি কালো জিরে, সিকি চামচ চাট মশলা দিয়ে এটা একটু ফেটিয়ে নেব। আমি চিনি বা মিষ্টি ব্যবহার করছি না, দরকারও নেই, ভালো লাগে না তেমন একটা। যদি আপনারা নিতান্ত মিষ্টি খাওয়া পছন্দ করেন তাহলে খুব কম চিনি দেবেন, মানে সিকি চামচ মতো চিনি দিতে পারেন। এবার একটু ফেটিয়ে নেব আমি। একটা লাউ পাতা, এটা লাউ পাতা নিয়েছি আমি, সমান করে বিছিয়ে দিলাম। এবার মুগ ডালের পেস্টটা লাগিয়ে দেব। এবার মুড়ে নেব।
তার আলাদা করে বাঁধন দিতে হবে না। তার কারণ হচ্ছে যেহেতু এটা গরম জলে ধুয়ে নেওয়ার জন্য দেখুন খুব নরম হয়ে গেছে। নরম হওয়ার জন্য এটা আর আলাদা করে কিচ্ছু করতে হবে, একটু চেপে দিলেই দেখুন হয়ে গেছে। তা রেখে দিচ্ছি। এবার আমি কুমড়ো পাতা নেব। একটা কুমড়ো পাতা সমান করে পেতে নেব। ডাল বাটা দিয়ে সারা জায়গায় লাগিয়ে দেব। এভাবে সবগুলো আগে বানিয়ে নিয়েছি। এই দুটো কুমড়ো পাতা আর এই দুটো হচ্ছে লাউ পাতা। তাহলে এখন আমি গ্যাসের কাছে চলে যাব। কড়া আমার যেহেতু গ্যাসের উপর বসানো ছিল তাই কড়া গরম হয়ে গেছে। এখন সরিষার তেল দেবো। এটা সরিষার তেলেই ভালো লাগে, তাই সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আরও 30 সেকেন্ড অপেক্ষা করব সরিষার তেলটা গরম হওয়ার জন্য, এবং কড়ার চারধারে আমি এরকম করে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের হিট কয়েক সেকেন্ডের জন্য মিডিয়াম করে দিয়েছিলাম, আবার লোতেই করে দিলাম। প্রথমে আমি কুমড়ো পাতাটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু দুরকম পাতায় করছি তাই দুবারে করব। প্রথমবারে আমি কুমড়ো পাতা দিয়েছি, সেকেন্ডবারে আমি লাউ পাতা দিয়ে করব। এটা যে কোনো একটা পাতা দিয়েও করতে পারেন। আমি দুটো পাতা দিয়ে করছি, কেন দুরকম স্বাদ হবে, তাই জন্য আমি দুরকম পাতা দিয়ে করছি। আপনারাও আমার মনে হয় দুরকম পাতা দিয়ে একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগছে। কড়াটা ধরে একটু ঘুরিয়ে দেব, অর্থাৎ তেলটা চারদিকে লাগিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি এবং উল্টো দিক করে দেবো এবার, এবং গ্যাসের হিট সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, এবং আবার 1 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দিলে যেটা সুবিধা হবে, পাতাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো পাতাগুলো একটু খসখসে হয়, তাই জন্যে আমি ঢাকা দিয়ে একটু ভাজছি, কিন্তু লাউ পাতার ক্ষেত্রে ঢাকা না দিলেও চলবে। কুমড়ো পাতাও এই যে আমি লো হিটে ঢাকা দিয়ে দুবার ঢাকা দিলাম, আর ঢাকা দেব না, এবং লো হিটে ভাজছি, এতেই কুমড়ো পাতাটা একদম সফট হয়ে যাবে। এবার এটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এ দুটো আমি তুলে নিচ্ছি। যেহেতু তেলটা কমে গেছে, আর একটু তেল দিতে হবে, এবং ওই তেলের মধ্যে এবার লাউ পাতাগুলো দিয়ে দেব। এখন আর চাপা দেব না, গ্যাসের হিট একটু কমিয়ে দিচ্ছি। আপনাদের যদি ননস্টিক প্যান থাকে বা তাওয়া থাকে তাতেও করবেন। আসলে আমি করছি, সব আমাকেই করতে হবে বলে আমি আর কড়া নষ্ট করতে চাইছি না। একটা কড়াই আমার অলরেডি রান্না হয়েছে, দুপুরের রান্না করছি, সেটা তো অলরেডি পুড়েছে। আবার এই একটা কড়া পোড়াচ্ছি, তাই আমি আর এক্সট্রা কড়া পোড়াতে চাইছি না বলেই দুটো করে এটাতেই করে নিচ্ছি। আপনাদের যদি অন্য কেউ থাকে বাসন মাজার, তখন তো আপনারা একাধিক কড়া পোড়াতেই পারেন। আমি সব আমাকে নিজেকেই করতে হবে, তাই আমি এক কড়াতেই সব সেরে নেওয়ার চেষ্টা করছি। এটা এরকম কখনো মিডিয়াম হিট দেবো, কখনো লো হিট করব। হাই হিটে আমি একদম ভাজবো না, এভাবে উল্টে পাল্টে এটাও আমি ভেজে নেব। এ দুটো ভাজা হয়ে গেছে, একটু উঁচু করে দিলাম। এর ভেতরে যদি তেল থাকে সেগুলো ধীরে ধীরে ঝরে যাবে। দেখুন, এই দুটো হচ্ছে লাউ পাতা আর এই দুটো হচ্ছে কুমড়ো পাতা। সবগুলো আমি প্লেটের উপর তুলে দিয়েছি। এটা এতটাই মুখরোচক হয়, খাওয়ার পরে মনে হবে উফ, অনেক দিন পরে যেন একটা তৃপ্তি করে ভালো খাবার খেলাম। আজকের মতো ভিডিও শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।